আসসালামু আলাইকুম। সহজ ম্যাথের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সেট প্রকাশ পদ্ধতি এবং সেটের প্রকারভেদ নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব সেট নিয়ে। সেট কি? সেট আসলে আমাদের বাস্তব এবং চিন্তা জগতের যে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ, সেটাকে আমরা সেট বলে থাকি। কোনো এক জাতীয় জিনিস বা এক ধরনের জিনিস যদি আমরা একত্রে একটা বন্ধনীর মাধ্যমে দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা সেট বলতে পারি। যেমন ধরা যাক, বাস্তব সংখ্যার সেটকে আমরা যেমন আর দিয়ে প্রকাশ করি, মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, এরপরে স্বাভাবিক সংখ্যার সেটকে যেমন আমরা এন দিয়ে প্রকাশ করি। অনুরূপভাবে যে কোনো ধরনের সেট, অর্থাৎ যে কোনো এক জাতীয় জিনিসের, এখানে আমি সংখ্যার কথা বলেছি, যেখানে বাস্তব সংখ্যার কথা বলেছি সেখানে সব বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করেছি, যেখানে মূলদ সংখ্যার কথা বলেছি সব মূলদ সংখ্যাকে কিউ দ্বারা, যেখানে স্বাভাবিক সংখ্যার কথা বলেছি সব স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করেছি। তো যে কোনো ধরনের এক জাতীয় জিনিস যদি আমরা একত্রে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা সেট বলতে পারি। সেট প্রকাশের পদ্ধতি যদি নিয়ে আলোচনা করি, তো সেটকে প্রধানত দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতিতে আমরা আসলে যেভাবে সেটকে স্বাভাবিকভাবে সেটের অঙ্কগুলো যেভাবে দেখি, যেই প্যাটার্নে প্রকাশ করা দেখি, সেটাই মূলত তালিকা পদ্ধতি। অর্থাৎ এখানে ডিরেক্ট উপাদানটা দেয়া থাকবে। যেমন যদি আমরা ধরি যে একটা সেট এই এ সেট ইকুয়ালস টু 1 2 3 এ পর্যন্ত, হ্যাঁ 1 2 3। তো এই যে উপাদানগুলো দেয়া আছে সেটের, তো এই উপাদান দেয়া থাকবে যে সেটে, এই যে পদ্ধতিতে প্রকাশ করা হবে, এটাকে আমরা বলি তালিকা পদ্ধতি। এটাকে অনেক সময় রোস্টার মেথড বলা হয়, ইংরেজিতে রোস্টার মেথড, হ্যাঁ, অথবা বলা হয় টেবুলার মেথড। ঠিক আছে, তালিকা পদ্ধতিকে অনেক সময় রোস্টার মেথড বা টেবুলার মেথড বলা হয়। আর একটা পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কি? এখানে আসলে কোনো একটা শর্ত দিয়ে আমার সেটকে প্রকাশ করা হয়ে থাকবে। ধরা যাক বি সেট ইকুয়ালস টু, কোনো একটা শর্ত দিলাম, হ্যাঁ, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স হবে বাস্তব সংখ্যার সেট এবং এক্স এর মানটা হচ্ছে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। এই যে মাঝখানে যে জিনিসটা আমি দিয়েছি, একটা কন্ডিশন দিয়েছি, একটা শর্ত দিয়েছি জুড়ে, এই শর্ত দিয়ে যে সেটগুলো প্রকাশ করা হয়ে থাকে, সেটাই হচ্ছে যে পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। রুল মেথড বা অনেক সময় বলা হয় সেট বিল্ডার মেথড। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ। এই সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। তালিকা পদ্ধতিতে সরাসরি সেটের এলিমেন্টস বা উপাদানটা দেওয়া থাকে, আর গঠন পদ্ধতিতে কি হয়? গঠন পদ্ধতিতে একটা শর্ত দিয়ে সেটকে প্রকাশ করা হয়। এবারে আমরা আলোচনা করব সেটের প্রকারভেদ নিয়ে। সেটের প্রকারভেদ আলোচনা করতে গেলে এখানে আসলে সেট আমরা অনেক ধরনের দেখি পৃথিবীতে। আমরা মোটামুটি কয়েকটা প্রকারভেদ আলোচনা করব। প্রথমত, সেটকে আমরা দুই ভাগে প্রধানত ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম সেট, আর একটা হচ্ছে অসীম সেট। সসীম এবং অসীম, এই দুইটা কথা আসলেই মূলত আমাদের সীমা সম্পর্কিত একটা কথা চলে আসে। অসীম মানে যেটা সীমা থাকে না, সসীম মানে যেটা সীমা থাকে। এক্স্যাক্টলি তাই। এখানে অসীম বলতে আসলে এলিমেন্টসগুলোর, যে সেটের এলিমেন্টসগুলোর সীমা, নির্দিষ্ট কোনো সীমা থাকবে না। অর্থাৎ যে সেটের অসংখ্য উপাদান থাকবে, উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, সেই সেটকে অসীম সেট বলা হবে। ধরা যাক এ সেট, একটা সেট এ ইকুয়ালস টু আর, বাস্তব সংখ্যা সেট।
এখন পৃথিবীতে বাস্তব সংখ্যা অসংখ্য, তো বাস্তব সংখ্যা কখনো গণনা করে শেষ করা যাবে না। তো আর সেটটা এখানে আমরা বলতে পারি যে এই সেটটা হচ্ছে অসীম সেট, এবং সসীম ওইটার আর একটু জাস্ট বিপরীত। যদি আমরা বলি যে যে যা কিছু গণনা করে শেষ করা যায় সেটাই হচ্ছে সসীম, তো সসীম সেটের ক্ষেত্রেও তাই, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে সেটাই হচ্ছে সসীম সেট। তো আমরা যদি বলি যে আরেকটা সেট বি ইকুয়ালস টু 1 2 4 6, তো এই যে 1 2 4 6 এই পর্যন্ত দিয়ে শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এর সংখ্যা নির্দিষ্ট, যে সেটের সংখ্যা উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে সেই সেটটাই হচ্ছে সসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে। আরও কয়েক ধরনের সেট আমরা আলোচনা করব। তো তার মধ্যে একটা হচ্ছে, যদি বলি এক ধরনের সেটকে আমরা বলতে পারি এই সসীম অসীম একপাশে আমরা রাখলাম, হ্যাঁ, একপাশে হচ্ছে অসীম সেট, একটা হচ্ছে সসীম সেট, সসীম সেট, আরেকটাকে বলতে পারি ফাঁকা সেট, ফাঁকা সেট। ফাঁকা সেট আসলে কি? ফাঁকা সেট হচ্ছে, এখানে আমরা সসীম এবং অসীমে দেখেছি একটাতে অসংখ্য উপাদান রয়েছে, একটাতে দেখেছি নির্দিষ্ট কিছু সংখ্যক উপাদান রয়েছে, আর এক ধরনের সেট হচ্ছে ফাঁকা সেট, এটাতে কোনো উপাদান সংখ্যা থাকবে না। অর্থাৎ যদি এমন হয় যে একটা সেট এ ইকুয়ালস টু কোনো উপাদান নেই, হ্যাঁ, ফাঁকা, তো এই যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকবে না সেই সেটই হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, এই ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়, আবার হচ্ছে পরিচিহ্ন দিয়েও প্রকাশ করা যায়। আরেক ধরনের সেট আমরা দেখব, সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট মানে কি? সার্বিক মানে হচ্ছে ফাঁকা সেট, সসীম সেট, অসীম সেট সব মিলায়ে যে সেটটা হবে, অর্থাৎ কোনো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেটকে নিয়ে, সকল সেট যেই সেটের উপসেট হবে সেই সেটকে বলা হবে সার্বিক সেট। এই সার্বিক সেটকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইউ দিয়ে কেন? কারণ ইউ এখানে সার্বিক মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। সার্বিক সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট ইংলিশে। তো এই ইংলিশের ইউনিভার্সালের ইউ থেকেই মূলত এই ইউটা নিয়ে আসা হয়েছে। যদি আমরা ধরতাম যে এই সেট হচ্ছে দুইটা সেট, কথার কথা আমরা দুইটা সেটের অপারেশন করতেছি, সেইখানে এ সেট ইকুয়ালস টু 1 3 5 আর হচ্ছে বি সেট ইকুয়ালস টু ধরা যাক 2 4 6, তাহলে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু কি হইতো? সার্বিক সেট ইউ ইকুয়ালস টু হইতো 1 থেকে 6 পর্যন্ত, 1 2 একদম 6 পর্যন্ত। হ্যাঁ, কেন? তার কারণ আমরা বলেছি যে সার্বিক সেট হচ্ছে সেই সেট যে আলোচনায় সংশ্লিষ্ট সেটগুলো যে সেটের উপসেট হবে সেটাই হচ্ছে সার্বিক সেট। আচ্ছা, আরেক ধরনের সেট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে উপসেট। উপসেট, আচ্ছা, একটু আগে আমরা যখন সার্বিক সেট আলোচনা করেছি তখনই বলেছি যে যেই সেট হচ্ছে আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যেই সেটের উপসেট সেই সেটটা হচ্ছে সার্বিক সেট। তো এখানে মূলত উপসেটের একটা কথা আমরা নিয়ে এসেছি। উপসেট মানে হচ্ছে একটা সেট থেকে, কোনো একটা নির্দিষ্ট সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়। ধরলাম এখানে এ একটা সেট, এই এ সেট থেকে যতগুলো নতুন নতুন সেট গঠন করা যাবে, যেমন প্রতিটা উপাদান মিলে, যেমন এখানে যদি আমরা একে ভাগ করি, এই নিজেই তার একটা উপসেট, 1 3 5 নিজেই তার একটা উপসেট। এরপরে আরও যদি এবার দুটো করে উপাদান নেই, তাহলে 1 3 মিলে একটা সেট গঠন করা যায়, 1 5 নিয়ে একটা সেট গঠন করা যায়, 1 3 5 নিয়ে একটা সেট গঠন করা যায়। এরপরে দুটো করে আর উপাদান থাকে না, এখন হচ্ছে 1 3 5 এই নিয়ে একটা সেট গঠন করা যায়। এরপরে হচ্ছে ফাঁকা সেট, প্রত্যেকটা সেটের উপসেট। আচ্ছা, এখানে বলা হয়নি ফাঁকা সেট, কিন্তু যখন ফাঁকা সেট আলোচনা করেছিলাম, ফাঁকা সেট কিন্তু আসলে প্রত্যেকটা সেটের একটা উপসেট থাকে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা সেটের সাথে একটা করে ফাঁকা সেট থাকে। ওকে, তো উপসেট কি বললাম যে একটা নির্দিষ্ট সেট থেকে যতগুলা সেট গঠন করা যাবে, যতগুলো নির্দিষ্ট সেট গঠন করা যাবে সেই প্রত্যেকটা সেটই হচ্ছে আলোচিত যে সেটটা আমাদের বা প্রদত্ত যে সেটটা সেই সেটের উপসেট। এরপরে আসি প্রকৃত উপসেট। উপসেটের মধ্যে একটা কথা আছে আবার, প্রকৃত উপসেট।
প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে আমরা যে সেটের উপসেট গঠন করব সেই সেটটাও কিন্তু ওই সেটের একটা উপসেট আমরা বলেছিলাম যখন উপসেটের আলোচনা করেছি সেই সময়। তো এই যে সেট নিয়ে আলোচনা করেছিলাম সেই সেট বাদে যে সেটগুলো উপসেটগুলো সেগুলো হচ্ছে ওই আলোচিত সেটটার বা প্রদত্ত সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ আমার কোনো একটা আলোচিত সেট বা কোনো একটা প্রদত্ত সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যাবে যেখানে ন্যূনতম একটি উপাদান কম থাকবে, ঠিক আছে? প্রদত্ত সেটের ন্যূনতম একটি উপাদান কম থাকবে, এরকম যতগুলো উপসেট পাওয়া যাবে সেই উপসেটগুলো হচ্ছে প্রদত্ত সেটের প্রকৃত উপসেট, ঠিক আছে? তো এই জন্য সোজা করে বলেছি যে যেই সেটের উপসেট গঠন করতে হবে ওই সেট বাদে তার যতগুলো উপসেট পাওয়া যাবে সেইগুলো হচ্ছে প্রদত্ত সেটের উপসেট, ঠিক আছে? সেটের কয়েকভাবে অপারেশন করা যেতে পারে। যেমন আমরা সাধারণত যেসব অপারেশন দেখি তার মধ্যে একটা হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট কি? দুই বা ততোধিক সেটের মধ্যে সবগুলো উপাদান নিয়ে নতুন যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের সেটের সংযোগ বা সংযোগ সেট, ঠিক আছে? ধরা যাক এ একটা সেট আমরা আলোচনা করেছি 1 2 3, বি আর একটা সেট যদি এমন হয় 2 4 6, তাহলে ওই এ এবং বি এর সংযোগ সেট কি হবে? এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ সেটের উপাদান 1 2 3 ইউনিয়ন বি সেটের উপাদান 2 4 6, ঠিক আছে? সেটের সংযোগ। আর একটা আছে সেটটাকে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, দুই বা ততোধিক সেটের মধ্যে যদি সাধারণ কোনো উপাদান থাকে তাহলে এই সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে সেট। ধরা যাক এ সেট হচ্ছে 1 2 3 4 এবং বি সেট হচ্ছে 2 3 4 6, তাহলে এ এবং বি এর মধ্যে সাধারণ উপাদান নিয়ে এর উপাদান ইন্টারসেকশন বি এর উপাদানগুলো লিখলাম না। তো এ এবং বি এর মধ্যে সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেট হবে সেটাই হচ্ছে আমাদের সেট, ঠিক আছে? এখানে সাধারণ উপাদান কি আছে? এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 6 এখানে আছে, এখানে নাই। তাহলে কমন উপাদানগুলো হচ্ছে কি 2 3 4। এই যে সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেটটা আমরা পেয়েছিলাম সেই সেটটাই হচ্ছে এ ইউনিয়ন বি সেট, অর্থাৎ এ এবং বি এর সেট।